হ্যাঁ বলো কি বলছিলে? আমার নাম যে কেন শিব রেখেছিল আমি বুঝতেই পারি না। আরে 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 শোনো, আমারও কেন যে দুটো রেখেছিল, দেখো দুজনের নাম কেরম মিলিয়ে আমাদের মিলিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই শিব দুর্গা। হ্যাঁ তাই না, অনেকে বলে তোমরা খুব ভাগ্যবান, তোমাদের মুখ দেখা ভালো, মানে তোমাদের খুব ভালো লাগে, অনেকে বলে। হ্যাঁ তুমি একটু বসো, আজকে শিব চতুর্দশীতে আমি একটু দোকান থেকে মিষ্টি সন্দেশ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি একটু বসি। ঠিক আছে। আচ্ছা যাও। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমি একটু বসি, তুমি যাও। শিব চতুর্দশীর দিনে আমার বাপের বাড়ি থেকে মা বলে দিয়েছিল যে যেখানে মানে শিব দুর্গা থাকবে তার পায়ের থেকে ধুলো নিয়ে আসতে, পায়ে প্রণাম করতে বলেছিল। কিন্তু আমার শাশুড়ির নাম তো দুর্গা আর শ্বশুরের নাম শিব, দেখি ওদের দুজনের পাই কিনা। ওরা তো শিব দুর্গা, ওদের পায়ে থেকে ধুলো নিয়ে আসি। যাই, একটা চামচ আর থালা নিয়ে যাই, তাহলে আমার যতই আমি পাপ করি না কেন আমার পুণ্যি হবে। একটা থালা আর চামচ নিয়ে যাই, দেখি শ্বশুর শাশুড়ি ওখানে বাইরে বসেছিল। কি মা, আপনি এখানে বসে আছেন? হ্যাঁ, ওই তোমার বাবা একটু মিষ্টি আনতে গেল। বাবা মিষ্টি আনতে গেছে? হ্যাঁ হ্যাঁ। কখন গেল? কেন কিছু বলবে? এক্ষুনি গেল, এই আসবে এক্ষুনি। আজকে শিব চতুর্দশী তো, বলে একটু মিষ্টি আনি। দেখি আপনার পা দেখি। দেখি তাই কি? আমার মা বলেছে বাবার বাড়ি থেকে যে শিব চতুর্দিন যে যেখানে শিব দুর্গা এ দেখবে বাবা। সেখান থেকে পায়ে ধুলো নিয়ে আসবে, তাহলে আমি যতই পাপ করি না কেন আমার পুণ্য হবে। মা দিন মা, আশীর্বাদ দিন। মা আমার আর পাপ আছে? না না, খুব ভালো থাকো, খুব শান্তিভাবে বেঁচে থাকো। অনেকটা কিন্তু অনেকটা এগুলো ভুলেছে। কি কিসের জন্য বৌমা? ওই পুণ্য অর্জন করার জন্য শিব চতুর্দশীতে আসছি মা। আর বাবা এলে আমাকে ডাকবেন, বাবারও নিতে হবে। এরকম পায়ে ধুলো নিয়ে যাবে উল্টে ফেলে দিয়ে? হ্যাঁ মা, কিছু করার নেই। এরম বৌমা জগতে আছে? উল্টে ফেলে দিয়ে শাশুড়ির পায়ের ধুলো নিয়ে যাচ্ছে, আবার নাকি শ্বশুর এলে পায়ের ধুলো নেবে, বলে আপনাদের নাম তো শিব দুর্গা, আপনাদের পায়ের ধুলো নিতে আমার মা বাবার বাড়িতে বলেছে পুণ্য হবে। আচ্ছা বলো দর্শক বন্ধুরা, আচ্ছা আমাদের নাম শিব দুর্গা বলে আমার এই বৌমা নিয়ে আর পারা যায় না। আচ্ছা আমরা কি ঠাকুর হয়ে গেছি? আমাদের নাম নয় শিব দুর্গা, আমাদের স্বামী স্ত্রী দুজনের নাম। তা আমরা কি ঠাকুর হয়ে গেছি? এখনকার বৌমারা যে কি বোঝে কিছু যায় না। আর আমার এই বৌমা বা কি বোঝে তাও বা কে জানি। আমার তো উল্টে ফেলে দিয়ে পায়ে ফুল দিয়ে একটা বড় থালা এনে চামচ দিয়ে পায়ে ধুলে নিয়ে চলে গেল, বললো নাকি পুণ্য অর্জন হবে। কে জানে, দেখি যাই ঘরে আবার কি করছে। আমি এই বৌমা নিয়ে আর পাচ্ছি না, কি যে করি। একটু ঘরে গিয়ে দেখি বরঞ্চ কি করছে আবার। হ্যাঁ যাই দেখি, ঘরে গিয়ে দেখি কি করছে। এ নাও, ওই মিষ্টি নিয়ে এলাম, একটু সন্দেশ একটু মিষ্টি আছে, যাও আচ্ছা। ঘরে গিয়ে রেখে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বৌমা বসো। তুমি গিয়ে পুজো দিয়ে আসবে শিব চতুর্দশী। আচ্ছা তুমি একটু বসো, আমি ঠিক বরঞ্চ আছে, মিষ্টিটা রেখে আসি। আমি বসছি। সব রকম মিষ্টি এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, অনেক মিষ্টি নিয়ে এসছি। আচ্ছা বসো বসো, আমি আমি আসছি, বসো। বাবা, রাস্তাঘাটে কি ভিড়, বেলাটা অনেক বাড়লো। এই তো বাবা। হ্যাঁ বৌমা। হ্যাঁ এই তো আপনাকে পেয়েছি ও। বাবা। আপনি কোথায় গেছিলেন বাবা? আমি এই দোকানে গেছিলাম একটু মিষ্টি ও। সন্দেশ আনতে। ও তো ঠিক আছে, কি আপনি হয়েছে আমার বৌমা? চলেই আসছেন। কি হয়েছে? দেখি 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 কি সব ঠিক হয়েছে? করে কি যা। হয়েছে? না, মা বলেছে আমার বাপের বাড়ি থেকে যে ওরে বাবা। এখানে শিব দুর্গা থাকলে আমি তুলে দিচ্ছি আপনাকে। আজকে নেওয়া হয়ে গেছে। এ বলছি কি? কি, আমার মা বলেছে যে যেখানে শিব দুর্গা থাকবে পায়ে ধুলো নেবে, তাহলে তুমি যত পাপ করো মানে তোমার পুণ্য হবে। তাই? তাই আমি আজকে আপনার পায়ে ধরে নাম আমি এর আগে আমি মায়ের কেন নিয়েছি, শাশুড়ি মায়ের নিয়েছি। আমি কি ঠাকুর নাকি? আমার নাম শিব। আপনার নাম তো শিব। আমার তা মা কি তো বলেছে হয়েছে? শিব দুর্গা যেখানে দেখবে তার পায়ে ধুলো নেবে শিব চতুর্থীর দিনে। আরে ঠাকুরের বলেছি। ঠিক আছে, অনেকটা হয়েছে আমার পায়ে ধুলো, এখন আপনি আমার মাথায় আশীর্বাদ দেন, আমি ঘরে চলে যাই। ঠিক আছে, তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার অনেক ভালো হোক, দীর্ঘায়ু হও, আশীর্বাদ করি, এইভাবেই চালিয়ে যাও। ঠিক আছে বাবা, অনেক ধুলো হয়েছে, এই বছরের মতো চলে যাবে আমার। পুণ্য অর্জন করতে হবে, আমার একটু করতে হয় না। বাবা, এরকম বৌমা আমি জীবনে দেখিনি, আমার হাল পুরো বেহাল করে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও।